আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা লতা ধরে আছি। এই লতার নাম হচ্ছে কুমারী লতা। এই গাছের পরিচিতি সবাই জানেন। এর নাম কুমারী লতা হলো কেন? আগেকার দিনে এই গাছের ভেষজ চিকিৎসা ছিল, এখনও আছে, খুব কম আছে। যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না আনপিরিয়ড, তাদের কিন্তু মাসিকের সমস্যা থাকতো এবং তলপেট খুব ব্যথা করতো। তখন ওই সময়ের মানুষেরা এই কুমারী লতার ডগা থেতলিয়ে রস করে খেত। এরপর কি হতো? ওই মেয়েদের পেট ব্যথা কমে যেত। খুব উপকারী একটা এই ঔষধি গাছ। সেই আদিকালের মানুষেরা এই গাছটির নাম হচ্ছে কুমারী। সেখান থেকে আজ পর্যন্ত এই নামটি রয়েছে, কুমারী লতা। এই লতার অনেক ভেষজ গুণাগুণ রয়েছে। এই গাছটা যখন আপনি ডগা খাবেন, দেখবেন যে একটু হালকা তিতা এবং পিচ্ছিল পিচ্ছিল, আঠালো আঠালো, যা খেতে খুব সুস্বাদু। এছাড়া এই গাছের রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস। শরীর সুস্বাস্থ্য গঠনে এই কুমারী লতা খুবই গুরুত্বপূর্ণ। যাদের জ্বর রয়েছে, পেট ব্যথা রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে এবং যাদের স্মৃতিশক্তি দুর্বল রয়েছে, যাদের অনিদ্রা, যৌন অক্ষমতা, তারা কিন্তু এই গাছের ডগা থেতলিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। যদি আপনারা এই গাছের ডগা থেতলি খান, তাহলে তাহলে দেখবেন শরীরে বিশাল একটা পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমাদের গ্রামে একটা ধারণা আছে, একটা কথা আছে যে এই গাছের ডগা সাপে খায়। আসলে এই ডগা সাপে কখনো খায় না, এটা মানুষে ভেঙে খায় বা পোকামাকড় খেয়ে ফেলে। যাই হোক,